আজ কিন্তু আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা হলো নামহীন রেসিপি, বলতে পারো পোলাওয়ের মতো, কিন্তু খুব কম সময়ে তোমরা এটা চটজলদি যখন খুশি বানিয়ে নিতে পারবে। তো ফার্স্টেই আজকে রেসিপিটা স্টার্ট করছি। তো ফার্স্টে প্যানে কিন্তু একটু তেল দিয়ে নেব, আর এখানে ডিম আর একটা আলু ভেজে নিলাম, যেহেতু আমি একাই খাবো। আর তারপর কিন্তু এখানে দিয়েছিলাম সোয়াবিন, এখানে চিকেন থাকলে তোমরা চিকেন ইউজ করতে পারো, আমি দিয়েছিলাম সোয়াবিন। তো এবার তেল দিয়ে ফোড়ন দিতে হবে, একটা কিন্তু দারচিনি, লবঙ্গ, এলাচ। এরপর কিন্তু পেঁয়াজ কুচি করে কাটা ছিল, সেই পেঁয়াজটা দিয়ে দেব আর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দেবো কিন্তু আদা রসুনের পেস্ট, যেটা আমি কিনে নিয়ে ইউজ করেছিলাম, তোমরা হাতেও বেটে নিতে পারো। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, আর এটাকে কিন্তু ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে যতক্ষণ না এর থেকে তেল ভালো মতো করে বেরাচ্ছে। এরপর কিছু গুঁড়ো মশলা ইউজ করতে হবে। তো ফার্স্টেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর কিন্তু দিয়ে দিতে হবে নুন, যেটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। এরপর দিয়েছিলাম কিন্তু কাশ্মীরি গুঁড়োর লঙ্কা, আর এটা যেহেতু কালার করে। আর দিয়েছিলাম গরম মশলা, ধনিয়া গুঁড়ো, আর দিয়েছিলাম কিন্তু জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর আমি যেহেতু ঝাল কম খাই, সেহেতু কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি। তোমরা এখানে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারো যারা যতটা ঝাল খাও। আমি বেশি একটা খাই না বলে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এরপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই দিয়ে দিলাম। আর আমি কিন্তু বাড়িতে নর্মাল সেই চালই ইউজ করেছি, তোমরা চাইলে বাসমতি বা যেরকম চাল ইচ্ছা ইউজ করতে পারো। আমি এই চালটা দিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম কিন্তু একটু বিরিয়ানি মশলা, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু, যাতে মশলাগুলো সব জায়গাতে ঠিকঠাকভাবে ঢোকে সেজন্য। আর এরপর কিন্তু আমি সোয়াবিন আর ডিমটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, যে সোয়াবিন আর ডিমটা ভেজে রেখেছিলাম। এরপর কিন্তু একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এটা কিন্তু ফুটতে দিতে হবে। লাস্টে ডিমটাও দিয়ে দিতে হবে। এই যে এখানে ফুটছে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, আর জলটা একটু শোকাবে তার জন্য ঢেকে দিতে হবে। আর তারপরে কিন্তু একদম রেডি, অনেকটা বলতে পারো পোলাওয়ের মতো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সহজেই বানানো যায়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য বাই।